গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালে অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 28 জন সেনা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে এই সংখ্যা আগের বছরের চেয়ে বেশি। 2023 সালে মোট 17 জন সেনাবাহিনী আত্মহত্যা করেছিল বলে সন্দেহ করা হয়েছে, যার মধ্যে 7 জন যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 891 জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে 5570 জন। 2024 সালে নিহত সেনার সংখ্যা ছিল 363 জন, যা 2023 সালের তুলনায় কম। তবে 2023 সালে নিহত সেনার সংখ্যা ছিল 558 জন। এর আগে 2022 সালে সেনার সংখ্যা ছিল মাত্র 44 জন। যুদ্ধের প্রতিকূল পরিবেশ ও মানসিক চাপের কারণে সেনাবাহিনীতে আত্মহত্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছে, যুদ্ধকালীন পরিস্থিতি শুধু শারীরিক ক্ষতি নয়, মানসিক স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে। ইসরায়েলি সেনাবাহিনী এখন এই চ্যালেঞ্জের মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে চিন্তা করছে। পরিস্থিতি সামলাতে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানো এবং সেনাদের মানসিক চাপ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছে সংশ্লিষ্টরা। গাজা যুদ্ধে প্রতিদিন ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, যা শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে। এভাবে ইসরায়েল প্রতিনিয়ত কাবু হয়ে যাচ্ছে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।